সমীরকে একদমই দেখাবেন না, ও কিন্তু ডাক্তার নয়। ওনাকেই দেখানোর পর থেকেই যখন ও সুস্থ হলো না তখনই ডক্টর নাথকে দেখানোর পর একবার চোখে একটু সমস্যা, ঠান্ডা লেগেছিল, অ্যালার্জি ছিল, তারপর থেকে নার্সকে দেখানো হয়। আবার এই গতবারে তো সমীরের কাছে নিয়ে গেলাম আবার। ওই যে স্যার ছিলেন না ভ্যাকসিনের জন্য লাস্ট সমীরের কাছে একেবারেই নয়, ঠিক আছে? সমীর চক্রবর্তী ডক্টর নয়, উনি নিজের মেডিসিনের ব্যবসাটা চালানোর জন্য এই ধরনের জিনিস, উনি কিন্তু অনেক পেশেন্টে আমরা প্রপার এভিডেন্স পাচ্ছি না বলে ওনাকে অ্যারেস্ট করাতে পারছি না। আচ্ছা ভেতরের লোক অনেক আছে, তা আমরা লোক লাগিয়েও রেখেছি যাতে ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়, ঠিক আছে? তো হ্যালো, দীপা সাহা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ বলছি, আমার কাছে একটা খবর এসছে, আমি অ্যাডভোকেট পৃথা বলছি। অ্যাডভোকেট? পৃথা। আচ্ছা বলুন। ব্যাপারটা হচ্ছে আমি অ্যানিমাল ক্রুয়েলটির ওপরেই কাজ করি, বিভিন্ন কেসেস করি। তো আমার কাছে ইনফরমেশন এসছে, আমাদের সব এনজিওর লোকেরা খবর দিয়েছে যে আপনাদের বাড়ির ছাদে নাকি স্যান্ডি বলে একটি ল্যাবরেটর আছে যে সারাক্ষণ ছাড়া থাকে, ইভেন ও নাকি একবার ছাদ থেকে লাফও দিয়েছিল। দেয়ার ইজ লটস অফ এভিডেন্স। কি হয়েছে একটু আমাকে বলুন তো, বাচ্চাটার অবস্থা কি? ও অ্যাকচুয়ালি সেটা নয় ব্যাপারটা ম্যাম, আমি বলছি আসলে আমাদের বাড়িতে মিস্ত্রি এসছিল, মানে কাজ হচ্ছিল বাড়িতে। তো যেদিন প্রথম এসছে সেদিনকে 8-10 জন মতন মিস্ত্রি এসছে, তো ও ওপর থেকে লাফ দিয়েছে। বাই চান্স ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কতদিন আগের ঘটনা এটা তাও মোটামুটি? এটা তাও ওকে যখন এনেছি নতুন নতুন, ধরুন এই 3.5 বছর আগের ঘটনা এটা। এখন বয়স কিরকম ওর? এখন এই 3.5 বছর 4 বছর দিব্যি আছে। দিব্যি আছে একদম। ভ্যাকসিনেশন এন্ড এভরিথিং ডান? সমস্ত আপনি যদি বলেন আমি হোয়াটসঅ্যাপ করতে পারি আমার স্যান্ডেতে সমস্ত কিছু। তো ও ছাদের মধ্যে ঘুরে বেড়ায় কেন ওরকম রোদ ঝড় বৃষ্টির মধ্যে? না 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 ম্যাম, এটা কে বলেছে আমি বলতে পারবো না। ইভেন আমার কাছে কালকের আপডেটের একটা ভিডিও আছে যে ছাদে, খোলা ছাদে ওভাবে থাকে। তো যখন আপনারা জানেন যে একবার এরকম ইনসিডেন্ট হয়েছে, তো ও কোনো কিছু দেখে এক্সাইটেড হয়ে তো আবার ঝাঁপ মারতে পারে। তো সেকেন্ড টাইম যে বেঁচে যাবে তার তো কোনো মানে নেই। সেটা অবশ্যই ম্যাম, আপনি যেটা বলেছেন একদম ঠিক, কিন্তু আমার বাড়িতে আজকে 3.5 বছর ধরে ও রয়েছে, একটা সেকেন্ডের জন্য ওকে বেঁধে রাখা হয় না। ও সব সময় আমাদের সঙ্গে বিছানায় ঘুমায়। ওর জন্য আলাদা করে কোনো বিছানা পাতা নেই, আলাদা করে বাসনপত্র যে আলাদা কসব্রাইটে মাজবো সেটাও না ম্যাম। আপনি আমার বাড়িতে আসলে দেখবেন আমার বাচ্চাটা যেভাবে আছে তার থেকে 1000 গুণ ভালোভাবে ওকে রেখে রাখা হয়েছে, কারণ ও না একটু ভোগে, মানে ওকে যখন সেই এনেছি ভোগাটাই বলছি, তখন কি কোন ডাক্তারের আন্ডারে ও আছে, ট্রিটমেন্টে থাকে জেনারেলি? ওকে ডক্টর নাথের আন্ডারে থাকে। ও দেবাশিস আর কাকু? হ্যাঁ হ্যাঁ, ওনার আন্ডারেই থাকে। আর ওনার থেকেই সবকিছু করা হয়, ভ্যাকসিনেশন এন্ড অল, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার যখন হয়তো ও যখন সিরিয়াস কিছু হয় তখন বাড়িতে ডাক্তার নিয়ে এসে তাকে দেখানো হয়। ওর প্রবলেমটা কি? ঠিক আছে, আমি দেবাশিস বাবুকে ফোন করে আমি জেনে নিচ্ছি। না না, ওই লাগালে ঠিক হয়ে গেল আবার হচ্ছে, কিন্তু এমন না ওকে ছাদে ছাড়া থাকে, ওকে বাধাই হয় না। ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যখন একটা এরকম ইনসিডেন্ট হয়েছে তখন আপনাদের তো আরেকটা, এটা যদি আপনার নিজের বাচ্চা হতো আপনি কি দ্বিতীয়বার তাকে ছাড়তেন? নিশ্চয়ই না। হাই হাই করে উঠতেন আর বাচ্চাটা ওখানে গেছে আবার পড়ে যাবে ইয়ে হয়ে যাবে, তাহলে ওর বেলায় এই চিন্তাটা কেন আসছে না? এখন ওর সেরকম এই কনফিডেন্সটা আপনার কোথা থেকে এলো? ম্যাম আমি তো সবসময় বাড়িতেই থাকি ম্যাম, আমি বাপের বাড়ি গিয়েও আপনি তখনও বাড়িতে ছিলেন, তারপরে ওই ঘটনাটা তো ঘটেছিল। তখন বাড়িতে ছিলাম, হ্যাঁ ছিলাম, ওটা তখন ও তো একদম গেদু ছিল তখন। ওই কি করেন? এক সেকেন্ড, উনি তো প্রাইভেটে জব করেন। কোথায় আছেন, মানে কি ধরনের সেক্টর? প্রাইভেট ফার্ম ম্যাম, কাস্টম ফ্যাক্টরিতে জব করে। ওকে, কোথায়? ওটা হচ্ছে আপনার লিলুয়াতে ম্যাম। লিলুয়া, ওকে। এমনি ওর খাওয়া পড়া আর ওর একটা ভালো ভিডিও পাঠাবেন তো, ঘরে যে থাকে তার বিভিন্ন ফটো আর ভিডিও, ঠিক আছে? আমার তো ম্যাম ফেসবুকেও আছে আর ফোনের মধ্যেও আছে। আচ্ছা, ফেসবুকে তো আমি দেখতে পারবো না, আপনি ফোনে আমাকে পাঠিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা, আপনি ফোনে নিলে নিন, আপনার হাজবেন্ডকে আমি কথা বলে নিচ্ছি। একটা জিনিস দিয়েই দিয়েছে যে আমি কি পারপাসে ফোনটা করেছি। তো আমি আপনার ওয়াইফের কাছে কিছু বেসিক জিনিস চেয়েছি, ঠিক আছে? যে ওর ভ্যাকসিনেশন আপডেশন, তারপরে নাথ কাকুকে যে দেখানো হয় তার লাস্ট প্রেসক্রিপশন আর মেডিসিন, আর ওর ফটো আর ভিডিও, যে ও যে আপনাদের সঙ্গে ফ্যামিলিয়ার, ওর কোনো বাইটিং বা অ্যাগ্রেশন নেই তো, বাইটিং টেন্ডেন্সি বা কিছু?
না না, ওর এমনি এখন শরীর একটু খারাপ আছে। শরীর এখনো খারাপ আছে? শরীর এখন খারাপ আছে। মানে লিভার এখনো সমস্যা কি আছে। সেই একই স্কিন ইনফেকশন চলছে? কিসে? এখনো কি স্কিন ইনফেকশন চলছে? না না, স্কিনের কিছু নেই, লিভারের থেকে মনে হয় কিছু সমস্যা সাইড এফেক্ট হতে পারে হয়তো। ওর কি ডিওয়ার্মিং, লিভার মেডিসিন এগুলো ঠিকঠাক চলছে না? হ্যাঁ, ওগুলো সব টাইম টাইম টেবিলে দেওয়া হয়, ওসব নিয়ে তো কোনো অসুবিধা নেই। তারপরেও এটা হচ্ছে, লিভারের এলএফটি কেএফটি কোনো টেস্ট করিয়েছেন, ব্লাড টেস্ট? না, টেস্ট করানো হয়নি। ডাক্তার কাকু লিখেছেন? না, লিখেছিল, আমার দেখানো হয়নি। কেন দেখানো হয়নি জানতে পারি? একটু অসুবিধা চলছিল তাই। ফাইন্যান্সিয়াল? হুম। কিন্তু সেটা যদি আপনার পরিবারের কারোর ক্ষেত্রে হয়, সেটা কি আপনি ফেলে রাখবেন? ও আমার ঘরেই থাকে, দেখানো ঘর? হয়নি বলতে কথাবার্তা চলছে। কোথায় কথা বলেছেন? ও একবার ওই কি বললে বা হাসপাতাল ভগবান থেকে একজন ডাক্তার, একটা ছেলে এসে কিছু ওষুধ দিয়েছিল মেডিসিন লাগাবার আপনি একটু জন্য, নামগুলো খাওয়ার জন্য। বলুন আমাকে। ওই নামটা ওরা যায় না, ও টিকটিক না টিকটক একটা কি লোশন আছে, ওই লোশনও দিয়েছিল আর একটা ট্যাবলেট দিয়েছিল। কিটোকিনাজল লোশন, হ্যাঁ। হ্যাঁ, ওই রকমই একটা নাম হবে, ফাইলটা এখনো আছে ওইটা বাড়িতে। ঠিক আছে, ওটা ওটা আর আমি আপনাকে বলছি, আপনার নামটা কি? দীপা। সোমনাথ সাহা। আপনার নাম সোমনাথ সাহা, আর আপনার নাম? দীপা সাহা। দীপা সাহা। আপনাকে আমি যেগুলো চাইলাম ওগুলো একটু দিন, বাকি আমি ডক্টরের সঙ্গে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, উনি আমাকে খুব ভালো মতো চেনেন। বলছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি একজন অ্যাডভোকেট, পৃথা। আমি জেনারেলি সব ক্রুয়েলটি কেসগুলো হ্যান্ডেল করি বিভিন্ন এনজিওর। তার মধ্যে সেভ দ্য স্ট্রেস আছে, ভালোবাসা এনজিও আছে, নিশ্চয়ই রমা চক্রবর্তীর নামও শুনেছেন হালিশহরে। না, আমি নাম শুনিনি, আমি অত সময় কাটাই না। পশু পোষেন আর পশুদের নিয়ে ভাবেন না? পশু পশি না বলতে গেলে আমি পশুদিনে ভাববো না কেন, আমার অত সময় নেই যে কত লোকের সঙ্গে। ডাক্তার খারাপ, ডাক্তার আগে কিসেকে দেখাতাম, বাগমোড়ে কি নাম বলে ডাক্তার নাম কি, সমীরকে দেখাতাম, এখন তারপর নাথকে দেখাই। হ্যাঁ, তো সেই জায়গাটাই বলছি যে আমি ডাক্তার কাকুর সাথে, নাথ কাকুর সাথে পরে কথা বলে নিচ্ছি। আপনাকে যেগুলো একটু চাইলাম ওগুলো আমাকে একটু হোয়াটসঅ্যাপে কাইন্ডলি পাঠিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ।